الرحمن الرحيم فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وقال تعالى قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا যে আমরা জোহরের নামাজ আদায় করে আজকে আমাদেরকে রাজপথে আসতে হলো। আমরা রাজপথের জন্য প্রস্তুত ছিলাম না, রাজপথে আসবার জন্য প্রস্তুত ছিলাম না, তারপরেও আমাদেরকে রাজপথে আসতে হলো। হিন্দুত্ববাদের একটি সংগঠন ইসকন, এই ইসকন আমাদের একজন মুফতি সাহেবকে, একজন কোরআনের আলেমকে তারা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে সুদূর ঢাকার গাজীপুর থেকে পঞ্চগড় তেতুলিয়ার পাশে সেখানে শিকল দিয়ে উলঙ্গ অবস্থায় অচেতন অবস্থায় তাকে সেখানে শায়িত অবস্থায় রেখেছে। প্রিয় বন্ধুগণ, একজন আলেমকে আঘাত করলে শুধু আলেমকে আঘাত করা হয় না, যে আলেমের সিনাতে আল্লাহ তাআলার কোরআন রয়েছে, যে আলেমের সিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিত্তার হাদিস রয়েছে, শুধু আলেমকে তারা আঘাত করে নাই, আল্লাহর মহান গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের উপর আঘাত করা হয়েছে। আমরা ৯৫% আঘাত হবে, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরা মাদ্রাসায় বসে থাকতে পারি না, আমরা মসজিদের মেম্বারে বসে থাকতে পারি না, আমরা আমাদের হুজরাখানায় বসে থাকতে, আমাদের কোরআনের উপরে আঘাত আসবে, আমরা রাজপথে প্রতিবাদ করতে বাধ্য হই। আমাদেরকে রাজপথে আনেন না, আমাদেরকে রাজপথে নামাবেন না। যদি আমাদেরকে রাজপথে নামান, পরিণতি ভালো হবে না, পরিণতি অনেক খারাপ হবে। যেমনি ভাবে আমেরিকার কলিজা ফোড়া আশা ছিল আফগানিস্তানকে দখল করবে, 20 বছর ধরে আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেষ পর্যন্ত তাহাজ্জুদ গুজারি সৈনিকেরা, তাহাজ্জুদ গুজারি মুজাহিদেরা আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, চোখের অশ্রু ফালিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। তখনই আমেরিকার সৈন্যবাহীরা আফগানিস্তান থেকে পালাতে রাস্তা পায় নাই। যদি বাংলাদেশের মুসলমানের কলিজাতে আঘাত করা হয়, যদি বাংলাদেশের মুসলমানের হৃৎপিণ্ডতে আঘাত করা হয়, মুসলমান ঘরে বসে থাকবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আপনাকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এখনো সময় আছে। যদি বাংলাদেশে দাঙ্গা বন্ধ করতে চান, যদি বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে মারামারি হানাহানি বন্ধ করতে চান, এক্ষুনি সিদ্ধান্ত গ্রহণ করুন, ইসকনকে বন্ধ করুন। ইসকনকে এই বাংলাদেশের জন্য প্রবেশ পথ যতগুলি রয়েছে সবগুলি বন্ধ করে দেওয়া হোক। যদি না করে দেওয়া হয়, বাংলাদেশের আলেম উলামা, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহ ফিরুরা রাজপথে মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে শুয়ে যাবে।
সিদ্ধান্ত আসবার আগে আপনি ইসকনকে বন্ধ করবার ব্যবস্থা করুন। সাথী ও বন্ধুগণ, আমরা ভুলে যাই নাই, আমরা ভুলি নাই, আমাদের মাঝে আরেকটি ফিতনা